নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে, বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিত নিয়ে। তোমরা যদি তোমাদের বইয়ের কোষে দেখি 6.3 এই অধ্যায়টি অথবা তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 109 বার করো, তাহলে 109 নাম্বার পেজে তোমাদের 4 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং 4 দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলিকে অ্যাকচুয়ালি কি বলেছে, প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করি। তার মানে প্রথম যে সংখ্যামালাটা রয়েছে অর্থাৎ পদ রয়েছে, সেই প্রথম পদকে দ্বিতীয় সংখ্যামালা বা পদ দ্বারা আমরা ভাগ করব। এর আগে তোমাদের আমি কিন্তু একদম স্টার্টিং যোগ কিভাবে করতে হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি শিখিয়েছি, বিয়োগ কিভাবে করতে হয় শিখিয়েছি, গুণ কিভাবে করতে হয় শিখিয়েছি। প্রত্যেকটি বিষয় কিন্তু আমি ক্লাস আপলোড দিয়েছি, যারা দেখেন একটু দেখবা। আর আজকে তোমাদের হবে ভাগ। এই ভাগগুলি কি হয়, ভাগ অঙ্কেরও ক্লাস আমি আপলোড করেছি, কিন্তু এই টাইপের ভাগ অঙ্কগুলি আমি আপলোড করিনি। তো কিভাবে করতে হবে, যে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করতে হয়। সো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি প্রথম 1 নম্বর অঙ্কটি করে ফেলি। দেখো, একটু খেয়াল করো কি বলেছে। যেহেতু আমাদের বলেছে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ডিভাইড করতে বলেছে, সো প্রথম সংখ্যামালা দেখো, আমি এটা একটু করি। 8x এর পাওয়ার কিউব বি। এবার প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ডিভাইড করতে বলেছে। আমরা সরাসরি এটা বাই দিয়ে এটা নিচে লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো আমরা ডিভাইড করতে বলেছি, আমরা একটু ডিভাইড যদি একটু লিখে নিই, তাহলে আমার মনে হয় তোমরা একটু বেটার বুঝবা বিষয়টা। তাহলে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ডিভাইড করতে বলেছি, আমরা ডিভাইড লিখে নিয়েছি। এখন এই পদটাকে কিন্তু আমরা এইভাবে করি যে 8x এর পাওয়ার 3b বাই কত আছে x স্কয়ার b। এইভাবে লিখি না, এইভাবে লিখি। এখন আমাদের কি করতে হবে, আমাদের আর এইভাবে ব্র্যাকেট এইভাবে করতে হয় না। এইসব অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, শুধু উপর নিচে আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি দেখো, নিচে কোনো সংখ্যা নেই, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে 8 আমরা কাটতে পারছি না, 8 কাটবে না। এইবার উপরে x এর পাওয়ার 3টা আছে, নিচে x এর পাওয়ার 2টো আছে। তাহলে অবশ্যই এই দুটো দিয়ে যদি আমরা কাটি, তাহলে কিন্তু উপরে একটা এক্স থাকবে, একটা এক্স থাকবে। আমি লেখাটা যদি একটু ছোট হলো, তোমরা একটু কষ্ট করে এই অঙ্কটা একটু করো। হ্যাঁ, তাহলে একটা এক্স থাকবে উপরে। কাটাকুটির ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে, অনেকে বোঝে না, অনেক ছাত্রছাত্রী আছে বোঝে না, যে কাটাকুটি কেটে দিচ্ছি তো, এক্স এর পাওয়ার 3টা, এক্স এর পাওয়ার 2টা, তাহলে একটা এক্স থাকবে। অনেক সময় কেউ নিচে লিখে দিচ্ছে, অনেকে লেখে নিচে লিখে দেয়, কাটাকুটি করে নিচে লিখে দেয়, বোঝে না যে কাটাকুটি করার পর সংখ্যাটা অ্যাকচুয়ালি কোথায় বসবে। আমার দেখতে হবে যে এই দুটো পাওয়ারের মধ্যে বড় কে, অবশ্যই 3 বড়। তাহলে 3 যেহেতু বড়, সেহেতু 3 আছে কোথায়, উপরে, তাহলে উপরে বসবে কাটাকুটি করে। যদি আমাদের এই নিচে যদি আবার থাকতো x এর পাওয়ার 10 আর উপরে যদি থাকতো x এর পাওয়ার 2, তাহলে কি হতো, যেটাতে বড় সেটার পাশেই বসে। এতটুকু মনে রাখবা। এইবার দেখো বিবি দুটোই মিলে গেল না, তাহলে কেটে গেল, বিবি আমরা কেটে দিলাম, আর তো থাকছে না। তাহলে আমাদের যেটা পড়ে আছে সেটাই এখন অ্যান্সার। এখানে 8 আছে সংখ্যা, এবং 8 এর সাথে এই যে উপরে একটা এক্স আছে না, এক্সটা তো আমাদের দিতে হবে, তাহলে 8x। তাহলে প্রথমটার অ্যান্সার বেরিয়ে গেল হচ্ছে 8x। বোঝাতে পেরেছি। এইবার আসি আমরা 2 নম্বরে। দেখো, সেম ভাবে আমাদের প্রথমে বলেছে -9x y পাওয়ার 10, এটাকে ডিভাইড করতে হবে আমাদের দ্বিতীয় পদ দ্বারা xy দ্বারা। এটা আমাদের ডিভাইড করতে হবে। এখন এই জিনিসটাই আমরা এইভাবে লিখি, 9xy কিউব, পাশে কিন্তু একটা মাইনাস আছে, 9 এর মাইনাসটা দিতে হবে, বাই দিয়ে কত আছে, xy আছে। এইবার দেখো, নিচে আমাদের সংখ্যা নেই, তাহলে তো সংখ্যা কাটবে না, -9 আছে, -9 থাকবে, চিহ্ন মাইনাস আছে, মাইনাস থাকবেই, সংখ্যা 9 আছে, 9 থাকবেই। এবার x x মিলে যাচ্ছে, কেটে গেল। এখন y দেখো, y উপরে 3টা, নিচে আছে একটা, তাই না, উপরে 3টা, নিচে আছে একটা, তাহলে উপরে হচ্ছে বড়, তাহলে 3টা থেকে একটা যদি আমরা কেটে দিই, তাহলে অবশ্যই এখানে y দুটো থাকবে এবং সেটা বড়টার পাশে থাকবে। তাহলে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, সংখ্যা 9 আছে, 9 থাকবে। আর উপরে কি আছে, উপরেই তো 9, 9 তো উপরেই ছিল, তাহলে 9 এর পাশে এখানে কাটাকুটি করার পর কি আছে, y এর পাওয়ার 2টা আছে, তাহলে 2টা বসে যাবে, অর্থাৎ -9y² হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার। এবার তার পরেরটা দেখো,
কি আছে -15x2y4z²। দেখো এই জিনিসটা আমরা এইভাবে লিখবো, -15x2y4z² ডিভাইডেড দিয়ে কত আছে, এটা ব্র্যাকেটে রাখি, মাইনাস যেহেতু আছে -x2y z² আছে, এইভাবে আছে। যখন এখানে মাইনাস থাকবে তখন একটু ব্র্যাকেটটা দিয়ে নেবে, তাহলে দেখতে সুন্দর মনে হবে। অনেক সময় ভাগ আর মাইনাস যদি পাশাপাশি থাকে না, মানে ব্যাপারটা কেমন লাগে না, একটা একটা মানে ক্রিটিক্যাল, মানে একটা জঘন্য ব্যাপার হয়ে যায়, এখানে জিনিসটা দেখতে খারাপ লাগে। তো এই জন্য যখন এই সাইডে তোমাদের মাইনাস থাকবে একটু ব্র্যাকেটটা ইউজ করবা, প্রত্যেককেই বলছি। তাহলে এই জিনিসটা এখন আমরা কিভাবে লিখবো, ইকুয়াল টু দিয়ে মাইনাস উপরে আছে, প্রথমে আছে 15x² y এর পাওয়ার 4টা z এর পাওয়ার 2টা বাই দিয়ে নিচে এই পদ দ্বারা ভাগ করতে হবে, এটাতে মাইনাস আছে x² y z² আছে। দেখো দুটোরই উপর নিচে মাইনাস আছে, আছে না? তাহলে মাইনাস মাইনাস কেটে দিয়ে আগে সর্বপ্রথম চিহ্নর কাজ ভ্যানিশ, খতম। এবার সংখ্যা উপরে 15 আছে আর নিচে আমার সংখ্যা নেই, তাহলে সংখ্যা কাটবে না, সংখ্যাতে হাত লাগানোর কোনো দরকার নাই। এইবার দেখো x² মিলে যাচ্ছে, z² মিলে যাচ্ছে, কেটে দিলাম, যেটা যেটা মিললো কেটে দিলাম। এখন আমাদের শুধু y পাওয়ার 4 উপরে আর নিচে আছে y একটা, তার মানে অবশ্যই y যদি একটা কাটি তাহলে 4টা থেকে একটা চলে গেলে তাহলে y থাকবে উপরে, থাকবে, বারবার বলছি বড়টার পাশে থাকবে, তাহলে y পাওয়ার 3। তাহলে এটার অ্যান্সার কিন্তু দাঁড়ালো এই যে সংখ্যা 15 আছে 15 আর উপরে y পাওয়ার 3, কারণ 15 তো উপরেই ছিল, কেউ আবার 15/y পাওয়ার 3 দিও না, বা y পাওয়ার 3/15 কেউ লিখো না, কারণ এটা উপরে আছে, তো প্রত্যেকটা পদ উপরে আছে, এই জন্য 15 সাথে y পাওয়ার 3 গুণ হিসাবেই থাকবে। ক্লিয়ার? এইবার আসি আমরা 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নাম্বারটার ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, এই জিনিসটাই আমরা বারবার লিখছি, তাই না? কি লিখছি, 21, এখানে হচ্ছে l এর পাওয়ার 3, m এর পাওয়ার 3, n এর পাওয়ার 3 ডিভাইডেড, এই যে মাইনাস আছে আমরা একটু ব্র্যাকেটে রাখি, 4 l এর পাওয়ার 4, m আর n আছে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু লিখি। এখন কি লিখবো, প্রথমে হচ্ছে 21 উপরে লিখি, তাই না? 21 l এর পাওয়ার 3, m এর পাওয়ার 3, n এর পাওয়ার 3 বাই দিয়ে নিচে মাইনাস আছে, মাইনাস বলবে 4 l এর পাওয়ার 4, l এর পাওয়ার 4 আর m আর n আছে। ক্লিয়ার? এইবার দেখো 4 আর 21 কোন সংখ্যা দ্বারা কিন্তু কাটছে না, 4 আর 21 কোন সংখ্যা দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটলে 4 কাটবে, 21 যাবে না, হবে না। এবার 21 7 বা 3 দিয়ে যাবে, কিন্তু 4 7 বা 3 দিয়ে যাবে না, তার মানে এটা থাকবে না। অর্থাৎ এই সংখ্যাটা থাকবে, এটা কাটবে না, অ্যাকচুয়ালি থাকবে না কথাটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটবে না, তার মানে 21/-4 যা আছে এইভাবেই থাকবে। এইবার পরের পদগুলোতে আমরা একটু দেখি। দেখো l এর পাওয়ার 3 উপরে 3টা আর নিচে আছে 4টা, তাহলে 3টা থেকে 4টা আমাদের কাটতে হবে, 3 আর 4টায় তো কাটাকুটি যাবে, তাহলে নিচে যেটা বড় তাহলে একটা l থাকবে, উপরে m এর পাওয়ার 3টা নিচে আছে একটা, তাহলে অবশ্যই m কাটবো আমরা, তাহলে উপরে যাবে 2টা, m এর পাওয়ার 2টো থাকবে বড়টার পাশে। এবার নিচে n আছে একটা আর উপরে n আছে 3টা, তার মানে n একটা গেলে উপরেই থাকবে n এর পাওয়ার 2টা, তাহলে আমরা এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি বলো তো? আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা আমি একটু এখানে লিখি, এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা আমরা এখানে রাখি, আর 21/4টাকে আমরা একটু এইভাবে রাখি, মানে সংখ্যাটাকে আমরা একটু এইভাবে রাখলাম যে 21/4, তার আগে একটা মাইনাস। এবার আমাদের নিচে আছে হচ্ছে l, তাহলে 4 এর সাথে থাকবে l, আর উপরে কি কি আছে, m স্কয়ার আছে আর n স্কয়ার, তাহলে m স্কয়ার n স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এইবার আসি আমরা পরের অঙ্কটাতে। দেখো পরের এই অঙ্কটা, এতক্ষণ আমরা সিঙ্গেল সিঙ্গেল পদ নিয়ে করেছি, দেখো প্রত্যেকটা পদ আমরা সিঙ্গেল সিঙ্গেল নিয়েই করেছি, মানে ওই পদের সাথে আমাদের প্লাস দিয়ে কিছু ছিল না বা মাইনাস দিয়ে কিছু ছিল না, কিন্তু এই অঙ্কটা এবার দেখো মাইনাস দিয়ে আছে, কি আছে, 5a² -7ab², এই টোটাল সংখ্যাটাকে a দ্বারা ডিভাইড হবে। যদি এই টাইপের যদি অঙ্ক থাকে তখন তোমাদের কি করতে হবে জানো, এটা করতে হবে কি, এই যে 5a² -7ab², এইটাকে বাই দিয়ে আগে এটা এইভাবে আমরা বসাবো, ফার্স্ট আমরা এইভাবেই করি। তারপরের লাইনে কি করবা বলো তো, তারপরের লাইনে তোমরা করবা এই প্রত্যেকটা সংখ্যার নিচে, মানে এই পদের নিচে এ মাইনাস, এই দেখো
5a² a মাইনাস এই পদটার নিচেও আমরা a দিব। এখানে দুটো পদ ছিল, সেই জন্য দুটো পদের নিচে a হয়েছে। যদি 10টা পদ থাকতো তাহলে 10টা পদ আমরা এইভাবে লিখে প্রত্যেকটার নিচে আমরা a দিতাম। এটাতে মাইনাস ছিল, পরেরটাতে প্লাস থাকতে পারতো, আবার মাইনাস থাকতে পারতো, মাইনাস প্লাস প্লাস মাইনাস থাকতেই পারতো, যাই থাকুক না কেন, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যত থাকবে ততবার আমরা লিখবো, খালি যে সংখ্যাটা নিচে আছে সেই সংখ্যাটাগুলো, মানে সেই সংখ্যাটা শুধু আমরা নিচে নিচে দিয়ে যাব। বোঝাতে পেরেছি? এখন কাটাকুটি করো। সংখ্যা 5 আছে, আমি অ্যান্সারটা এখানে লিখবো, ঠিক আছে? দেখো সংখ্যা 5 আছে, 5 তো কাটবে না, উপরে আছে 2টা আর নিচে আছে 1টা, তাহলে অবশ্যই কাটলে উপরে একটা a থাকবে, তাহলে এখানে থাকলে কিন্তু 5a। উপরে 5a/1 মানে 5a, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার 1 দ্বারা যদি আমরা 5a কে ভাগ করি তাহলে 5a থাকবে, মাইনাস আছে মাইনাস, এই যে a কেটে গেল, আর কিচ্ছু কাটছে না, তাহলে আমাদের থাকলো 7 আর b স্কয়ার, তাহলে 7b স্কয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইবার পরের অঙ্কটাতে দেখো সেম ভাবে কি আছে, -48 এক্স এর পাওয়ার 9 প্লাস 12 এক্স এর পাওয়ার 6, এটা ডিভাইডেড করতে হবে আমাদের কত দ্বারা, 3x এর পাওয়ার 3 দ্বারা। পরের লাইনে -48 এক্স এর পাওয়ার 9 প্লাস 12 এক্স এর পাওয়ার 6, টোটালটা নিচে বাইরে কত দিব, 3x এর পাওয়ার 3। সেম এবার এইরকম করো, প্রত্যেকটাকে ভাঙিয়ে দাও, কত আছে, -48 এক্স এর পাওয়ার 9 বাই কত, 3x এর পাওয়ার 3 হয়ে গেল। এই প্লাস আছে প্লাস দাও, এবার এই পদ 12x এর পাওয়ার 6 বাই 3x এর পাওয়ার 3। এবার কাটাকুটি করো, 3 দিয়ে 48 কাটবে, দেখো 3 অক্ষে 3, 3 6 18, 3 6 18, তাহলে 3 16 হচ্ছে 48, এই মাইনাস আছে, মাইনাসটা এর পাশে বসিয়ে রাখি। এবার এক্স নিচে আছে 3টা আর উপরে আছে 9টা, তাহলে অবশ্যই কাটবে, 9টা থেকে যদি 3টা চলে যায় তাহলে হচ্ছে এক্স এর পর 6টা থাকবে। বোঝা গেল? এবার এই 3 দিয়ে অবশ্যই সংখ্যা 12 কাটবে, 4 হবে। উপরে আছে 6টা, নিচে আছে 3টা এক্স, তাহলে অবশ্যই 6টা থেকে 3টা গেলে আরো 3টা থাকে, তাহলে এইটার কিন্তু অ্যান্সার আমরা পেলাম এই যে -16x এর পাওয়ার 6, আর এই যে প্লাস আছে প্লাস কত, 4x এর পাওয়ার 3। এই হচ্ছে তোমাদের ভাগ অঙ্ক। তাহলে এবার তোমরাই বলো, এই অঙ্কগুলো কি তোমাদের কারো কোথাও আটকাতে পারে? আমার তো মনে হয় যে কারো কোথাও আটকাবে না, যদি একটু বুঝতে পারো তোমরা। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।